হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকানেক্ট ইন্ডিয়া। আজ আবার চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা সেশন নিয়ে। ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে। অল ইন্ডিয়ার যে কোনো পরীক্ষার জন্য হুবহু কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যাবে এই ক্লাসগুলি থেকে। বিশেষ করে যারা পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি এবং ডব্লিউবিসিএস এর আপকামিং পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। নির্বাচন ও পদত্যাগ। হার্ভার্ড ল রিভিউ এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত অপ্সরা আইয়ার। সাইপ্রাসের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন নিকোস ক্রিস্টোডোলাইটস। নেক্সট পেজে চলে যাচ্ছি। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন ডেভিড মালপাস। দিবসসমূহ। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? 2রা ফেব্রুয়ারি। আর এবছরের থিম কি ছিল? ইটস টাইম ফর ওয়েটল্যান্ডস রিস্টোরেশন। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4ঠা ফেব্রুয়ারি। এবছরের থিম ছিল ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ওয়ার্ল্ড পালসেস ডে পালন করা হয় 10 এই ফেব্রুয়ারি। বছরের থিম ছিল পালসেস ফর এ সাস্টেনেবল ফিউচার। নেক্সট পেজে চলে যাচ্ছি। ডারউইন দিবস পালন করা হয় প্রতি বছর 12ই ফেব্রুয়ারি, চার্লস ডারউইনের জন্মদিবস হিসেবে। বিশ্ব রেডিও দিবস পালন করা হয় 13ই ফেব্রুয়ারি। এবছরের থিম ছিল রেডিও অ্যান্ড পিস। বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় 20 ফেব্রুয়ারি। এবছরের থিম ছিল ওভারকামিং ব্যারিয়ার্স অ্যান্ড আনলিশিং অপরচুনিটিস ফর সোশ্যাল জাস্টিস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। এবছরের থিম হলো মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, আ নেসেসিটি টু ট্রান্সফর্ম এডুকেশন। ওয়ার্ল্ড এনজিও ডে কবে পালন করা হয়েছে? প্রতি বছর 27শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস কখন পালন করা হয়? এটি 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। আচ্ছা, এই যে বিজ্ঞান দিবস জাতীয়, এটা কেন পালন করা হয়? এটা সিভি রমনের জন্য পালন করা হয়। তিনি এই দিন রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, সেই জন্য এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট পেজে চলে যাচ্ছি। ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন এপি সিং। ইউনিলিভার কোম্পানির সিইও পদে নিযুক্ত হলেন হেন সুমাকার। পিউমা ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন ক্রিকেটার হরমনপ্রীত কৌর। ভারতে মর্গান স্ট্যানলি কোম্পানির কান্ট্রি হেড পদে নিযুক্ত হলেন অরুণ কোহলি। গুজরাট মেরিটাইম ক্লাস্টার এর সিইও পদে নিযুক্ত হলেন মাধবেন্দ্র সিং। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া পদে নিযুক্ত হলেন রাজীব সিং রঘুবংশী। ইকুয়েটোরিয়াল গিনির প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ম্যানুয়েলা রোকা বোটে। লাওসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন প্রশান্ত আগরওয়াল। নিউটেলা ব্র্যান্ডের জন্য ফেরেরো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন রণবীর সিং। মহিন্দ্রা ফাইন্যান্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন রল রেভেলো। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন শমিকা রবি। গাছ ভিত্তিক মাংস কোম্পানি আনক্রেভ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কমেডিয়ান বীর দাস। মিন্ত্রা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন রণবীর কাপুর। ভারতে ব্যবসা করার জন্য মীনাক্ষী নেভিতিয়াকে নিযুক্ত করল ফাইজার কোম্পানি। নাসার চিফ অ্যাস্ট্রোনট হিসেবে নিযুক্ত হলেন জো অ্যাকাবা। মলদোভার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ডোরিন রেকান। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া
বা ICAI এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন অনিকেত সুনীল তালাটি। হন্ডাই মোটর কোম্পানি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন ক্রিকেটার জস্তিকা ভাটিয়া এবং রেণুকা সিং ঠাকুর। ইউটিউবের নতুন সিইও পদে নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নীল মোহন। আর্মি স্টাফের ভাইস চিফ পদে নিযুক্ত হলেন MV সুচিন্দ্র কুমার। জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজন আম্বা। পশ্চিমবঙ্গের চিফ ইনফরমেশন কমিশনার পদে নিযুক্ত হলেন প্রাক্তন ডিজিপি বীরেন্দ্র। শিশু মানবাধিকার ক্ষেত্রে ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন আয়ুষ্মান খুরানা। অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালস NHS ট্রাস্ট এর সিইও পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত মেঘনা পণ্ডিত। ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা ITI লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজেশ রায়। নীতি আয়োগ এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন BVR সুব্রমণিয়াম। জাতিসংঘের স্কেলিং আপ নিউট্রিশন মুভমেন্টের কোঅর্ডিনেটর পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান আফসান খান। শিবসেনা রাজনৈতিক দলের প্রধান হিসেবে নিযুক্ত হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। জেনেভাতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILO এর এক্সটার্নাল অডিটর পদে নিযুক্ত হলেন গিরিশচন্দ্র মুর্মু। নেক্সট পেজে চলে যাচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংকের পরবর্তী নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হচ্ছেন অজয় বঙ্গ। ডিফেন্স সেক্রেটারি হিসেবে আরামানে গিরিধরের কার্যকালের মেয়াদ বর্ধিত করা হলো 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত। ডাইরেক্টর জেনারেল কোয়ালিটি অ্যাসুরেন্স হিসাবে নিযুক্ত হলেন RS রিন। একটু তাড়াতাড়ি করছি কারণ প্রশ্ন প্রচুর আছে। পুরস্কার বিজয়ী যুক্তরাজ্যের বা ইউনাইটেড কিংডম দ্বারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অনারে সম্মানিত হলেন মনমোহন সিং। সম্প্রতি তৃতীয়বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন ভারতীয় সঙ্গীতজ্ঞ রিকি কেজ। সম্প্রতি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে ডিলিট উপাধি পেলেন মমতা ব্যানার্জি। মথ্রুভূমি বুক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন ডক্টর পেগ্গি মোহন। BBC ISWOTY অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হলেন ভারতীয় রেসলার ভিনেস ফোগাত এবং সাক্ষী মালিক। ATD বেস্ট অ্যাওয়ার্ডস 2023 জিতল NTPC। সাংবাদিকতায় উৎকর্ষতার জন্য রাজা রামমোহন রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন ABK প্রসাদ। দু মহারাষ্ট্র ভূষণ সম্মান পাচ্ছেন সমাজকর্মী আপ্পা সাহেব ধর্মাধিকারী। শরণার্থী স্বাগত জানানোর জন্য ইউনেস্কো পিস প্রাইজ 2022 পেলেন জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তাজ মিস ইন্ডিয়া 2023 শিরোপা জিতলেন মডেল অক্ষতা রক্ষে। সম্প্রতি প্রেসিডেন্টস কালার অ্যাওয়ার্ড পেল হরিয়ানা রাজ্য পুলিশ। সমুদ্রশিলা শিরোনামে উপন্যাসের জন্য কেরালার আকবর কাক্কাতিল অ্যাওয়ার্ড জিতলেন লেখক সুভাষ চন্দ্রন। কান্তারা শিরোনামে মুভিতে অভিনয়ের জন্য মোস্ট প্রমিসিং অ্যাক্টর বিভাগে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2023 জিতলেন ঋষভ শেট্টি। সেরা জেলা পঞ্চায়েত হিসেবে স্বরাজ ট্রফি জিতল কেরালার কোল্লাম জেলা। ন্যাশনাল জিওগ্রাফিক পিকচার অব দ্য ইয়ার প্রতিযোগিতা জিতলেন ফটোগ্রাফার কার্তিক সুব্রমণিয়াম। 2023 জ্ঞানাপন্না প্রাইজ পেলেন মালয়ালম লেখক ভি মধুসূদনন নায়ার। নেক্সট পেজে চলে যাচ্ছি। আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার পেলেন ভারতীয় শিক্ষাবিদ ও সমাজকর্মী ডক্টর মহেন্দ্র মিশ্র।
এন্টারপ্রেনার অব দ্য ইয়ার 2022 শিরোপা জিতলেন জেএসডব্লিউ কোম্পানির চেয়ারম্যান সজ্জন জিন্দাল। বেস্ট অ্যাডভেঞ্চার ট্যুরিজম ডেস্টিনেশন অ্যাওয়ার্ড জিতল জম্মু কাশ্মীর। 2023 মার্কনি প্রাইজ পেলেন কম্পিউটার সায়েন্টিস্ট হরি বালাকৃষ্ণন। বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডস জিতল এস রাজামৌলি পরিচালিত আর মুভি। বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পুরুষ বিভাগে বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড পেলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ইন্ডেক্স ও র্যাঙ্কিংস। ভারতের ধনী ব্যক্তি হিসাবে গৌতম আদানিকে অতিক্রম করলেন মুকেশ আম্বানি। বিশ্বের পপুলার নেতার তালিকায় প্রথম স্থানে রয়েছেন নরেন্দ্র মোদি। ফেম স্কিম এর আওতায় বৈদ্যুতিক যানবাহন বিক্রিতে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওয়ার্ল্ডস ব্রাইটেস্ট স্টুডেন্টস লিস্টে শীর্ষস্থানে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান শিক্ষার্থী নাতাশা পেরিয়ানাগম। বিশ্বে দুধ উৎপাদনে শীর্ষ স্থানে রয়েছে ভারত। গ্লোবাল হ্যাপিনেস র্যাঙ্কিংস 2023-এ ভারতের স্থান 136। প্রথম স্থানে কে রয়েছে? ফিনল্যান্ড। বিশ্বে ভারতের অ্যাক্রিডিটেশন সিস্টেম পঞ্চম স্থান অর্জন করল। প্রথম স্থানে কে আছে? জার্মানি। ICAO এভিয়েশন সেফটি ওভারসাইট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 55। হাইয়েস্ট পেড অ্যাথলিট ইন 2021-22 তালিকায় প্রথম স্থানে রয়েছেন লিওনেল মেসি। ভারতের সবথেকে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে মুম্বাই। OECD সার্ভিসেস ট্রেড রেস্ট্রিকটিভনেস ইন্ডেক্সে ভারতের স্থান 47। প্রথম স্থানে কে আছে? জাপান। বিশ্বে দ্বিতীয় ধীরগতির শহর হলো বেঙ্গালুরু। প্রথম স্থানে আছে লন্ডন। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইকুইটি মার্কেট হিসাবে ভারতকে অতিক্রম করল যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। 2023 সালে বিগেস্ট নেশন রেডি টু অ্যাডপ্ট ক্রিপ্টো হিসেবে ভারতের স্থান হচ্ছে সপ্তম। প্রথম স্থানে কে আছে? অস্ট্রেলিয়া। 2023 ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্সে ভারতের স্থান 42। ফার্স্টে আছে আমেরিকা। খেলাধুলা সম্পর্কে এবার কোশ্চেনগুলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের মুরলী বিজয়ী। ভারতীয় পুরুষ হকি টিমের প্রধান কোচ থেকে পদত্যাগ করলেন গ্রাহাম রেড। সেন ওয়ান মেন্স টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাওয়াজা। ক্রোয়েশিয়াতে অনুষ্ঠিত জাগ্রেব ওপেন 2023 এ ভারতীয় রেসলার আমান সেহরাবত ব্রোঞ্জের মেডেল জিতলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপ 2023 টাইটেল জিতলেন সাই সঞ্জয়। প্রথম ন্যাশনাল বিচ সকার চ্যাম্পিয়নশিপ 2023 জিতল কেরালা। সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের যোগিন্দর শর্মা। টাটা স্টিল মাস্টার্স 2023 টাইটেল জিতলেন নেদারল্যান্ডসের দাবা খেলোয়াড় অনিস গিরি। কুয়েতে অনুষ্ঠিত ITF মেন্স টেনিস টুর্নামেন্ট জিতলেন ভারতের টেনিস খেলোয়াড় প্রজনেশ গুণেশ্বরন। ফুটবল 2027 এশিয়ান কাপ হোস্ট করবে সৌদি আরব। সাউথ এশিয়ান আন্ডার-20 ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2023 অনুষ্ঠিত হলো বাংলাদেশের ঢাকায়। ডোপিং টেস্টে ফেল হওয়ার কারণে 21 মাসের জন্য ব্যান হলো ত্রিপুরা জিমন্যাস্ট দীপা কর্মকার। সম্প্রতি অবসর ঘোষণাকারী রাফায়েল ভারানে ফ্রান্সের ফুটবলার। সম্প্রতি অবসর ঘোষণা করলেন
অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। নেপালের ক্রিকেট টিমের কোচ হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার মন্টি দেসাই। লেডিস ইউরোপিয়ান ট্যুর টাইটেল জিতলেন ভারতের গলফ খেলোয়াড় অদিতি অশোক। ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ 2023 জিতল আইটিবিপি টিম। সম্প্রতি অবসর ঘোষণাকারী কামরান আকমল পাকিস্তানি ক্রিকেটার। আইসিসি টি20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ শুরু হলো সাউথ আফ্রিকায়। এনবিএ অল টাইম লিডিং স্কোরার হলেন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে 450টি টেস্ট উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটের 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা। আল হিলাল ক্লাবকে 5-3 গোলে পরাজিত করে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2022 টাইটেল জিতল রিয়াল মাদ্রিদ। 2023 জানুয়ারি মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন শুভমন গিল। 2023 জানুয়ারি মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভেন্স। প্রথমবার ভারতে অনুষ্ঠিত হায়দ্রাবাদ ফর্মুলা ই রেস চ্যাম্পিয়নশিপে জিতলেন ফ্রান্সের ড্রাইভার জিন এরিক ভার্গনে। মহিলা আইপিএল এর নিলামে সবথেকে বেশি টাকায় বিক্রি হলো ক্রিকেটার স্মৃতি মন্ধানা। সম্প্রতি সমস্ত ক্রিকেটের থেকে অবসর ঘোষণাকারী এওয়েন মর্গ্যান ইংল্যান্ডের ক্রিকেটার। ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 এর মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওমেন্স প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের মেন্টর হিসেবে নিযুক্ত হলেন সানিয়া মির্জা। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য অটোমেটিক্যাল কোয়ালিফাই করল আমেরিকা, মেক্সিকো ও কানাডা। খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে জম্মু কাশ্মীর, যার মোট 76টি মেডেল জিতেছে। বিসিসিআই এর চিফ সিলেক্টর পদ থেকে পদত্যাগ করলেন চেতন শর্মা। আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 100টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন দীপ্তি শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে 100টি টেস্ট ম্যাচ খেলা 13তম খেলোয়াড় হলেন চেতেশ্বর পূজারা। বাংলাকে পরাজিত করে রঞ্জি ট্রফি জিতল সৌরাষ্ট্র টিম। আন্তর্জাতিক ক্রিকেটে 25,000 রান সম্পূর্ণকারী ষষ্ঠ ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। দুবাইয়ে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ 2023-এ ব্রোঞ্জের মেডেল জিতল ভারতীয় টিম। 2027 সাল পর্যন্ত ওমেন্স প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল এর টাইটেল স্পন্সর হলো টাটা গ্রুপ। ভারতের 80তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন তামিলনাড়ুর বিঘ্নেশ এন.আর। আর্জেন্টিনা ওপেন টাইটেল 2023 জিতলেন স্পেনের টেনিস তারকা কার্লোস অ্যালকারাজ। আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2023-এ 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিলোত্তমা সেন ব্রোঞ্জের মেডেল জিতলেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণাকারী সার্জিও রামোস স্পেনের খেলোয়াড়। কায়রোতে অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2023-এ 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার মেডেল জিতলেন ভারতের রুদ্রাঙ্কুশ পাতিল। 13th হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023 জিতল মধ্যপ্রদেশ। কাতার ওপেন টাইটেল 2023 জিতলেন রাশিয়ান টেনিস খেলোয়াড় ড্যানিল মেডভেডেভ। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে 6th ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জিতল অস্ট্রেলিয়া। সামরিক মহড়া উত্তরবঙ্গে ত্রিচক্রী প্রহার নামে অনুশীলন অনুষ্ঠিত করল ইন্ডিয়ান আর্মি।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি ও সিরিয়ার মানুষের সাহায্য করতে অপারেশন দোস্ত লঞ্চ করল ভারত। আমেরিকার সাথে এক্সারসাইজ তারকাস অনুষ্ঠিত করছে ভারত। ভারতের সাথে ধর্ম গার্ডিয়ান 2023 নামে যৌথ ট্রেনিং অনুশীলন শুরু করল জাপান। উত্তরাখণ্ডে উজবেকিস্তানের সাথে ডাস্ট লিক নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করল ভারত। রাশিয়া ও চীনের সাথে মোসি 2 নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করল দক্ষিণ আফ্রিকা। যুক্তরাজ্যে অনুষ্ঠিত কোবরা ওয়ারিয়র নামক অনুশীলনে অংশ নিচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। সম্প্রতি লেখা বই ও লেখক। দ্য পভার্টি অফ পলিটিক্যাল ইকোনমিক্স শিরোনামে বই লিখলেন ব্রিটিশ অর্থনীতিবিদ মেঘনাদ দেসাই। ভিক্টরি সিটি শিরোনামে উপন্যাস লিখলেন সালমান রুশদি। এনার্জাইজ ইয়োর মাইন্ড শিরোনামে বই লিখলেন গৌর গোপাল দাস। মোদি শেপিং এ গ্লোবাল অর্ডার ইন ফ্লাক্স শিরোনামে বই লিখলেন জেপি নাড্ডা। যোজনা ও অভিযান দ্য ভিশন ফর অল স্কুল আই হেলথ প্রোগ্রাম লঞ্চ করল গোয়া রাজ্য সরকার। জীবন বিদ্যা শিবির আয়োজন করল দিল্লির সরকারি শিক্ষকদের জন্য। গরিব বোনদের জন্য লাডলি বেহনা যোজনা চালু হবে মধ্যপ্রদেশে। মেয়েদের জন্য আরোহিণী ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করল উত্তরপ্রদেশ। মেরো রুখ মেরো সন্ততি প্রোগ্রাম লঞ্চ করা হলো সিকিমে। ভারতে ডিজিটাল সুরক্ষা ক্যাম্পেইন লঞ্চ করল মেটা কোম্পানি। ডিজিটাল পেমেন্টস উৎসব লঞ্চ করল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রসাদ স্কিম এর আওতায় নির্বাচিত হল কর্ণাটকের চামুন্ডেশ্বরী মন্দির, শ্রী মাধববন, পাপনাশ মন্দির এবং শ্রী রেণুকা ইয়াল্লাম্মা মন্দির। রাজস্থানে জলযান অভিযান লঞ্চ করলেন নরেন্দ্র মোদী। সুজলম সুফলম জল অভিযান এর 6টা দফা লঞ্চ করল গুজরাট। ব্যাংক ও অর্থনীতি 2023 জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ 1.55 লক্ষ কোটি টাকা। 2023 সালের ভারতের অর্থনৈতিক বিকাশ 6.1% অনুমান করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। 2023-24 বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে 5.94 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো। অনলাইন গেমসে জিতে যাওয়া টাকার উপর 30% ট্যাক্স ঘোষণা করল কেন্দ্র। ভারতে প্রথম গ্রিন বন্ডস ইস্যু করল মধ্যপ্রদেশের ইন্দোর পৌরসভা। কানাড়া ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন সত্যনারায়ণ রাজু। ইউপিআইতে ক্রেডিট কার্ড সাপোর্ট করা ভারতের প্রথম অ্যাপ হলো মোবিকুইক। হর্টিকালচারকে প্রমোট করার জন্য হিমাচল প্রদেশকে $130 মিলিয়ন লোন দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। 2023 আর্থিক বছরে শিক্ষার জন্য সর্বাধিক বাজেট বরাদ্দ করল বিহার ও ছত্তিশগড়। প্রথম ইউপিআই লাইট পরিষেবা লঞ্চ করল পেটিএম পেমেন্টস ব্যাংক। 49তম জিএসটি কাউন্সিল এর মিটিং অনুষ্ঠিত হচ্ছে নিউ দিল্লিতে। ইলেকট্রনিক ব্যাংক গ্যারান্টি স্কিম লঞ্চ করল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এর থেকে $700 মিলিয়ন লোন পেল পাকিস্তান। $902 মিলিয়ন পরিবর্তে হেনকেন কোম্পানিতে শেয়ার কিনলেন বিল গেটস। বিজ্ঞান ও প্রযুক্তি ইথানল উৎপাদনের জন্য ডেনমার্কের সঙ্গে পার্টনারশিপ গড়ল
উত্তরপ্রদেশ সরকার। ভারতের পঞ্চম ন্যানো ইউরিয়া প্ল্যান্ট তৈরি করা হবে ঝাড়খণ্ডের দেওঘর জেলার যোশীডিতে। আইআইটি মাদ্রাস প্রতিষ্ঠানের সাথে অ্যাস্ট্রোনট ট্রেনিং মডিউল তৈরি করবে ইসরো। চ্যাট জিপিটিকে টক্কর দিতে বার্ড নামে এআই চ্যাটবোর্ড লঞ্চ করলো গুগল। আর্নি নামে এআই চ্যাটবোর্ড লঞ্চ করলো চাইনিজ সার্চ ইঞ্জিন বাইদু। ড্রোনের জন্য ভারতের প্রথম ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করলো স্কাই এয়ার কোম্পানি। বিভিন্ন রোগের পরীক্ষা করতে স্নিফিং রোবট তৈরি করলো ইসরায়েলের বিজ্ঞানীরা। ভারতের প্রথম এসি ডাবল ডেকার ইলেকট্রিক বাস চালু হলো মুম্বাইয়ে। বিশ্বের প্রথম সম্পূর্ণ কার্যক্ষম SWARM ড্রোন সিস্টেম পেল ইন্ডিয়ান আর্মি। ভারতের প্রথম ওয়েস্ট টু হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করা হবে পুনেতে। উত্তর ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে হরিয়ানায়। প্রথমবার ট্রেন কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন সিস্টেম লঞ্চ করলো দিল্লি মেট্রো। ভারতের প্রথম কৃষি চ্যাটবট আমাক্রুস এআই লঞ্চ করা হলো উড়িষ্যায়। ভারতের প্রথম হাইব্রিড রকেট লঞ্চ করা হলো তামিলনাড়ুর চেঙ্গলপাত্তু জেলার পাত্তিপুলম গ্রাম থেকে। উত্তরপ্রদেশের সমস্ত রেল লাইনের বিদ্যুতীকরণ সম্পূর্ণ ইন্ডিয়ান রেলওয়েজ। ভারতে প্রথম ম্যানহোল পরিষ্কার করার জন্য রোবোটিক মেশিন ব্যবহার করছে কেরালা সরকার। চ্যাট জিপিটি এর মতোই LLaMA নামে এআই ল্যাঙ্গুয়েজ মডেল লঞ্চ করলো মেটা কোম্পানি। জংজিং 26 নামে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলো চীন। উত্তর পূর্ব ভারতের প্রথম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করা হলো আসামে। হোস্ট প্রথম G20 এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিংস অনুষ্ঠিত হবে রাজস্থানে। G20 এডুকেশন ওয়ার্কিং গ্রুপ মিট হোস্ট হবে তামিলনাড়ুতে। দুদিন ব্যাপী মিলিটারি লিটারেচার ফেস্টিভ্যাল হবে পাঞ্জাবের পাতিয়ালাতে। এশিয়ার প্রথম ভাসমান উৎসব অনুষ্ঠিত হলো মধ্যপ্রদেশে। 36 সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা শুরু হলো হরিয়ানার ফরিদাবাদে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2023 অনুষ্ঠিত হবে জম্মু কাশ্মীরের গুলমার্গে। লখনৌতে গ্লোবাল ইনভেস্টর্স সামিট 2023 এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2023 শুরু হতে চলেছে দুবাইয়ে। এশিয়ার বৃহত্তম অ্যারো ইন্ডিয়া শো 2023 এর উদ্বোধন হলো বেঙ্গালুরুতে। 12th ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স অনুষ্ঠিত হবে ফিজিতে। উড়িষ্যার কটকে সেকেন্ড ইন্ডিয়ান রাইস কংগ্রেস এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব 2023 শুরু হলো মুম্বাইয়ে। 23rd ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সি ফুড শো বা IISS অনুষ্ঠিত হবে কলকাতায়। নিউ দিল্লিতে ন্যাশনাল আদি মহোৎসব এর উদ্বোধন করছে নরেন্দ্র মোদী। দুদিন ব্যাপী গ্লোবাল টেক সামিট শুরু হবে বিশাখাপত্তনমে। ভারতের প্রথম ফ্রোজেন লেক ম্যারাথন হোস্ট করছে লাদাখ। মুম্বাইয়ে দিব্য কলা মেলা 2023 এর আয়োজন করলো কেন্দ্রীয় সরকার। প্রথম রাজ্য স্তরে চিংড়ি মেলা শুরু করলো পাঞ্জাব। 18তম ওয়ার্ল্ড সিকিউরিটি কংগ্রেস আয়োজিত হচ্ছে কোথায়? জয়পুরে। খাজুরাও ডান্স ফেস্টিভ্যাল আয়োজিত হলো মধ্যপ্রদেশে। জম্মুতে 33rd পুলিশ পাবলিক মেলা উদ্বোধন করলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল জোনের PM গতিশক্তি ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো গোয়াতে।
অল ইন্ডিয়া তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2023 হোস্ট করছে নিউ দিল্লি। ওয়ার্ল্ড বুক ফেয়ার 2023 শুরু হচ্ছে নিউ দিল্লিতে। ইলোরা অজন্তা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল 2023 শুরু হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। ইউথ 20 ইন্ডিয়া সামিট হোস্ট করলো গুজরাটের মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি। অ্যাপ এবং পোর্টাল ওয়ান ফ্যামিলি ওয়ান আইডি, এই পোর্টালটি লঞ্চ করলো উত্তরপ্রদেশ সরকার। অবৈধ খনন বন্ধ করতে খনন প্রহরী মোবাইল অ্যাপ লঞ্চ করলো কেন্দ্রীয় কয়লা মন্ত্রক। প্রবাসী বাঙালিদের জন্য আপন বাংলা পোর্টাল লঞ্চ করলেন মমতা ব্যানার্জি। প্রয়াণ বা মৃত্যু, সম্প্রতি 92 বছর বয়সে মারা গেলেন তেলেগু ফিল্মমেকার কে বিশ্বনাথ। 78 বছর বয়সে মারা গেলেন পদ্মভূষণ প্রাপ্ত সঙ্গীত শিল্পী বানি জয়রাম। প্রয়াত পারভেজ মুশারফ পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। সম্প্রতি 94 বছর বয়সে মারা গেলেন আমেরিকান পপ কম্পোজার বার্ট ব্যাকারাচ। সম্প্রতি 90 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমি। 86 বছর বয়সে মারা গেলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার তুলসীদাস বলরাম। 93 বছর বয়সে মারা গেলেন ধ্রুপদ সঙ্গীত শিল্পী বিজয় কুমার কিচলু। 85 বছর বয়সে মারা গেলেন মোহিনীঅট্টম নৃত্যশিল্পী ডক্টর কনক রেলে। আন্তর্জাতিক বিষয়, বায়ো এশিয়া 2023-এ পার্টনার কান্ট্রি হলো যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। 2025 মাদ্রিদ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এর থিম কান্ট্রি হবে ভারত। বাংলাদেশকে $4.7 বিলিয়ন সাপোর্ট প্যাকেজ প্রদান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। শ্রীলঙ্কার মালিবান বিস্কিট কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করল রিলায়েন্স ইন্ডিয়া। সম্প্রতি ব্যাংকনোট থেকে ব্রিটিশ রাজারানীর ছবি মুছে ফেলার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে কঙ্গো দেশকে স্বাগত জানালো ভারত। সংযুক্ত আরব আমিরাত বা UAE এর আল মিনহাজ শহরের নাম পরিবর্তন করে রাখা হলো হিন্দ সিটি। ইকোনমিক অ্যাসিস্ট্যান্স স্কিমের আওতায় শ্রীলঙ্কাকে 50টি বাস প্রদান করল ভারত সরকার। সম্প্রতি আবিষ্কৃত উপগ্রহ অনুযায়ী বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি। বর্তমানে মোট উপগ্রহ সংখ্যা 92টি। পেরুতে বার্ড ফ্লু সংক্রমণে প্রায় 600টি সি লায়ন এবং 55,000 বন্য পাখি মারা গেল। পারমাণবিক শক্তির বিকাশের জন্য রাশিয়ার সাথে চুক্তি করল মায়ানমার। বিদ্যুৎ সংকটের কারণে স্টেট অফ ডিজাস্টার ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি তাদের প্রথম মহিলা মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে সৌদি আরব। সাইক্লোন গ্যাব্রিয়েল এর কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করল নিউজিল্যান্ড। ভারতে বোয়িং নামক এয়ারক্রাফট কোম্পানির প্রথম সাপোর্ট সেন্টার শুরু হলো গুরুগ্রামে। প্রথম ইউরোপীয় দেশ হিসাবে প্রথম মেনস্ট্রুয়াল লিভ ল পাস করল স্পেন। কৃষিক্ষেত্রে চিলির সাথে স্বাক্ষর করল ভারত। ফিজিতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির উন্মোচন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 2035 সাল থেকে গ্যাস ও ডিজেল চালিত গাড়ি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপিয়ান ইউনিয়ন। ভারত থেকে ফ্রোজেন সি ফুড আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল কাতার। ইউনাইটেড নেশন সোশ্যাল ডেভেলপমেন্ট কমিশন এর 62তম অধিবেশনে সভাপতিত্ব করলেন ভারতের রুচিরা কম্বোজ। বিশ্বের উচ্চতম ওয়েদার স্টেশন পুনরায় তৈরি করা হলো মাউন্ট এভারেস্টে।
প্রথম আমেরিকান শহর হিসাবে জাত বৈষম্য ব্যান করল সিটল। সমকামী দম্পতিদের অধিকারকে প্রথমবার স্বীকৃতি দিল দক্ষিণ কোরিয়ার কোর্ট। ভুটানের প্রথম ডিজিটাল সিটিজেন হল 7 বছর বয়সী প্রিন্স। সম্প্রতি রাশিয়াকে মেম্বারশিপ থেকে সাসপেন্ড করল ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ঘোষণা অনুযায়ী অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে বিশাখাপত্তনম। মধ্যপ্রদেশের ইসলামনগর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হলো জগদীশপুর। পাম অয়েল উৎপাদনের জন্য পতঞ্জলি ফুডস কোম্পানির সাথে পার্টনারশিপ গড়ল নাগাল্যান্ড। 1000 বছরের পুরানো ভগবান কুন্থনাথের মূর্তি পাওয়া গেল মহারাষ্ট্রে। পানাজিতে হেলি ট্যুরিজম সার্ভিস লঞ্চ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার ফ্যাক্টরি চালু হলো কর্ণাটকের টুমাকুরুতে। লাদাখের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হবে ইয়ায়া টিসিও লেক। বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক 2023-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। মুম্বাইয়ে অ্যারাবিক একাডেমি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। ওয়ার্ল্ডস ফার্স্ট লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি হিসাবে ঘোষিত হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম লিথিয়াম ধাতুর ভাণ্ডার খুঁজে পাওয়া গেল জম্মু কাশ্মীরে। কম্পিটিটিভ পরীক্ষায় কপি করা বন্ধ করতে অ্যান্টি কপিং ল আনছে উত্তরাখণ্ড। দিল্লিতে শিক্ষার্থী ও বাসিন্দাদের থাকার ব্যবস্থা করতে হিমাচল নিকেতন তৈরি করছে হিমাচল প্রদেশ সরকার। টেকনিক্যাল গ্রুপ অন পপুলেশন প্রজেকশনের রিপোর্ট অনুযায়ী 2023 সালে ভারতের প্রত্যাশিত জনসংখ্যা 139 কোটি। বিগত 5 বছরে রাশিয়ার থেকে $13 বিলিয়ন অস্ত্র কিনেছে ভারত। ভারতের প্রথম ন্যাশনাল মেট্রো রেল নলেজ সেন্টার তৈরি হতে চলেছে দিল্লিতে। ভরতপুর অভয়ারণ্যে ডলফিন এবং গন্ডারদের জন্য চিড়িয়াখানা তৈরি করছে রাজস্থান সরকার। $34 বিলিয়ন আমেরিকার বোয়িং কোম্পানি থেকে 220টি প্লেন কিনবে এয়ার ইন্ডিয়া। দিল্লি থেকে ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন লঞ্চ করল ইন্ডিয়ান রেলওয়ে। 20টি পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ স্টেশনের উদ্বোধন করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা 12টি চিতা এনে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে রাখা হলো। পুনেতে শিব সৃষ্টি থিম পার্কের উদ্বোধন করলেন অমিত শাহ। ভারতের প্রাক্তন ও প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতকে সম্মান জানাতে একটি ঘণ্টা লাগানো হলো নেপালের শ্রী মুক্তিনাথ মন্দিরে। হায়দ্রাবাদে mRNA ভ্যাকসিন হাব তৈরি করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। ভারতে প্রথম স্থানীয় ভাষায় জাজমেন্ট প্রকাশ করল কেরালা হাইকোর্ট। মুম্বাইয়ের চার্চগেট রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর সিডি দেশমুখের নামে। প্রথম 8ম শ্রেণী পর্যন্ত গুজরাটে শেখা বাধ্যতামূলক করল গুজরাট সরকার। ওলা, র্যাপিডো, উবের ইত্যাদি বাইক ট্যাক্সি সার্ভিস ব্যান করল দিল্লি সরকার। চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে বিশেষ বিল পাস করল গুজরাট। তেল এবং গ্যাস ক্ষেত্রে সহযোগিতার জন্য গায়ানার সাথে চুক্তি স্বাক্ষর করবে ভারত। ইন্দোনেশিয়ার বন্দরে পৌঁছানো প্রথম ভারতীয় সাবমেরিন হল INS সিন্ধু কেশরী। পর্যটন শিল্পে মহিলাদের আনার জন্য ইউনাইটেড নেশন ওমেনের সাথে চুক্তি করল কেরালা। কর্ণাটকে শিভামোগ্গা এয়ারপোর্টের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারি মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিলাম, খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করলাম।
তোমাদের সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নেক্সট দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।